দর্শক, আমরা এখন আছি আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বাসভবনে। আমরা এখানে ঘুরতে আসলাম, এসে অনেক কিছু দেখলাম। তার বাসভবন, তিনি কোথায় বসবাস করতেন, কীভাবে জীবনযাপন করতেন, কোথায় গোসল করতেন, কেমন বাগান ছিলেন, তার পরিবেশ আমরা সব কিছু দেখলাম। তো এখন আমি আচার্য প্রফুল্লচন্দ্র রায় সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্ত কিছু বলার চেষ্টা করব ইনশাল্লাহ। আচার্য প্রফুল্লচন্দ্র রায় 2 আগস্ট 1861 সালে জন্মগ্রহণ করেন এবং 16 জুন 1944 সালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি একজন প্রখ্যাত বাঙালি রসায়নবিদ, শিক্ষক, দার্শনিক ও কবি ছিলেন। এছাড়া তিনি ছিলেন বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা এবং মার্কারি নাইট্রেটের আবিষ্কারক। প্রফুল্লচন্দ্র রায় বাংলাদেশের খুলনা জেলার বাইগাছা উপজেলার রালুলি গ্রামে জন্মগ্রহণ করেন। সেই রালুলি গ্রামে আমরা এখন অবস্থানরত আছি। আচার্য প্রফুল্লচন্দ্রের বাবার নাম ছিলেন হরিচন্দ্র রায় এবং মা ভুবন মোহিনী দেবী। হরিচন্দ্র রায় সেখানকার জমিদার ছিলেন। তিনি বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসুর সহকর্মী ছিলেন। 1895 খ্রিস্টাব্দে তিনি মার্কারি নাইট্রেট আবিষ্কার করেন, যা বিশ্বব্যাপী আলোড়নের সৃষ্টি করে। এটি তার অন্যতম প্রধান আবিষ্কার। তিনি তার সমগ্র জীবনে মোট 12টি যৌগিক লবণ এবং 5টি থায়োএস্টার আবিষ্কার করেন। তিনি ছিলেন ভারতীয় রাসায়নিক শিল্পের জনক। তার পড়াশুনো শুরু হয় বাবার প্রতিষ্ঠিত EMI স্কুলে। 1872 খ্রিস্টাব্দে তিনি কলকাতা হেয়ার স্কুলে ভর্তি হন। এরপর তিনি অসুস্থ থাকার কারণে নিজ গ্রামে আবার ফিরে আসেন। এরপরে 1874 খ্রিস্টাব্দে প্রফুল্লচন্দ্র কলকাতার পুনরায় ফিরে আলবার্ট স্কুলে ভর্তি হন। এই স্কুল থেকে 1878 খ্রিস্টাব্দে তিনি স্কুল ফাইনাল তথা প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। খুলনা টেক্সটাইল মিলও তিনি প্রতিষ্ঠা করেন। ইউরোপের বিভিন্ন দেশ ঘুরে 1889 খ্রিস্টাব্দে প্রফুল্লচন্দ্র স্বদেশ প্রত্যাবর্তন করেন। তিনি তার নিজ বাসভবনে ভেষজ নিয়েও গবেষণা করেন। শিক্ষকতার জন্য তিনি সাধারণ্যে আচার্য হিসেবে আখ্যায়িত। 1919 খ্রিস্টাব্দে তিনি ব্রিটিশ সরকারের থেকে নাইট উপাধি লাভ করেন। আচার্যদেবের দেশপ্রেম তাকে ইউরোপ থেকে ফিরিয়ে এনেছিল। তার অনেকগুলো গ্রন্থাবলী রয়েছে, তার ভিতরে একটি হচ্ছে হিন্দু রসায়নবিদ্যা। ধন্যবাদ সকলকে।